তুমি কি দুঃখ পেলে কমলা? দুঃখ নয়, দুশ্চিন্তা হচ্ছে সোহরাব। খানিকটা নীরবেই জীবনের মঞ্চ থেকে বিদায় নিলেন এক সময়ের আলোচিত চিত্রনায়িকা বনশ্রী। মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরেই হৃদরোগ ও কিডনি জটিলতায় ভুগছিলেন বনশ্রী। 5 দিন আগে ভর্তি হন হাসপাতালে। এ যাত্রায় আর ঘরে ফেরা হলো না তার। 90-এর দশকে সোহরাব রুস্তম সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক ঘটে বনশ্রীর। এরপর মান্না, আমিন খান সহ সমসাময়িক নায়কদের সঙ্গে একাধিক সিনেমায় অভিনয়ের মাধ্যমে স্বতন্ত্র জায়গা করে নেন তিনি। তবে জীবনের শেষ অধ্যায়ে রূপালী পর্দার উজ্জ্বল আলোতে তাল মেলাতে পারেননি বনশ্রী। করোনাকালে রাজধানী ছেড়ে শিবচরে আশ্রয়ন প্রকল্পের একটি ছোট ঘরে ওঠেন তিনি। মাঝে মধ্যে সংসার চালাতে শাহবাগে ফুলও বিক্রি করেছেন তিনি। বনশ্রীর মৃত্যুর খবরে শিল্পী সমিতির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছে। সমিতির পক্ষ থেকে সদ্য প্রয়াত চিত্রনায়িকার পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাসও দেওয়া হয়েছে। বনশ্রী আপা 5 দিন আগে এই শিবচর যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেখানে উনি ভর্তি হন আর কি। তো অনেকদিন ধরে উনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। ওনার কিডনির প্রবলেম ছিল, মাঝখানে হৃদরোগ হাসপাতালেও ছিলেন উনি। হ্যাঁ, তো 5 দিন আগে ভর্তি হওয়ার পর থেকে চিকিৎসা চলছিল। আজকে ভোরবেলা যেহেতু উনি একা ছিলেন, সবাই ভাবছিলেন যে উনি ঘুমাচ্ছে। ভোরের দিকে যখন নার্স আসে, এসে যখন দেখে যে ওনার কোনো নড়াচড়া নাই বা সারা শব্দ করতেছে না, তখন ওরা নিশ্চিত হয়েছে যে মারা গেছেন। ওনার পরিবারের সঙ্গে, ওনার ভাইয়ের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। শিল্পী সমিতির পক্ষ থেকে আমি সমন্বয় করছি, দাফন কাফনের যা খরচের প্রয়োজন হয়, যেটা লাগে আমরা সেটা বহন করব, এমনটাই আমরা জানাইছি আর কি। পরবর্তীতে আমাদের টার্গেট আছে যে প্রতি বছর আমরা আমাদের সকল কার্যক্রমের সঙ্গে কোনো শিল্পী যদি পৃথিবী ছেড়ে চলে যায়, তাদের পরিবারকে আমরা ডিসকানেক্ট হইতে দিব না, তাদেরকে রাখবো। সেই সূত্র ধরে অবশ্যই বনশ্রী আপার ছেলে, যেহেতু একটা ছেলে আছেন এবং ওনার হাজবেন্ড নাই, আমাদেরও একটা দায়বদ্ধতা আছেন। হ্যাঁ, সে জায়গা থেকে আমরা চেষ্টা করব ওনার ছেলের পাশে থাকার জন্য, পরিবারের পাশে থাকার জন্য। মঙ্গলবার বাদ আসর জানাজা শেষে শিবচর পৌরসভা কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হয়েছেন বনশ্রী। ফারদিন মাঝার, সময় সংবাদ, ঢাকা।